আসসালামু আলাইকুম মনুরা, মুই তো চলে এলাম আপনাগুলোকে নিউ একটি ব্লগ নিয়ে। দেখেন এটা হচ্ছে কেকলা মাছের ভুনা টমেটো দিয়া করে ফেলাইছে মোর মা। টমেটো আর ধনিয়া পাতা কুচি আর অল্প আলু, বুঝছেন মনুরা। তো কেকলা মাছের ভুনা অনেক মজা। কেকলা মাছটাও তো সে বেশ স্বাদের মাছ, অনেক মজার মাছ। কাতলা মাছ, আমরা তো কাতলা মাছ কই, আপনারা কি মাছ খান এটা তো আর জানি না। তো এই যে দেখেন দেয়া দিল পরিমাণ মতো তেল মনুরা। তোমরা এরকম সুন্দর করে তেল দিয়ে দিবা পরিমাণ মতো, আবার বেশি তেল দিও না, বেশি তেল দিলে কিন্তু খাওয়া যাবে না। কম জানি পরিমাণ মতো তেল দিবা। এই যে দিয়ে দিল পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিতে হইব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজ কুচি দিয়ে এখন কী করবো মোর মা, দেখো এই যে দিয়ে দিল কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ যে যেরকম জাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচ দিবা। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিল। প্রবাসী ভাইয়েরা, আপনারা এই রেসিপিটা মাত্র 15 মিনিটে রান্না করে আপনারা একদম সুন্দর করে কুতু কুতু করে খেয়ে আলাইতে পারবেন, বুঝছেন নি। অফিস থেকে এসে আপনারা এই রেসিপিটি মাত্র 15 মিনিটে রান্না করে খেয়ে আলাইতে পারবেন। অনেক মজা, অনেক স্বাদ, বেজায় স্বাদ। তো আপনাদের যদি প্রচুর খিদা লাগে এই রেসিপিটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন, বুঝছেন নি বন্ধুরা। তো এই যে দিয়ে দিল প্রবাসী ভাইরাতে আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিবা। এরকম সুন্দর মতো করে আদা রসুনটারে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিবা, দিয়ে এই যে নাড়াচাড়া করে নিবা, বুঝছেন নি বন্ধুরা। সুন্দর মতো করে নাড়াচাড়া করবা। তারপর দিয়ে দিবা স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ দিবা। তো এই যে দাও প্রথমে কম লবণ দিবা, জানি পরে জানি নুনকুটটা না হয়ে যায়, বুঝছো। নুনকুটটা হয়ে গেলে তো আর খাওয়া যাবো না, বুঝছো নি বন্ধুরা। তখন তো আর সব তরকারি ফালাই দেওয়া লাগবো। তো এই যে দেওয়া দিল হয়েছে পানি, পরিমাণ মতো পানি, মশলা কষানোর জন্য পানি দিয়ে দিল। পানি দিয়ে আমি কী করবো দিয়ে দিল 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তো 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে অন্যরা কী করবো দেওয়া দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিল। এই যে 2 টেবিল চামচ, এখানে তিনটা একসাথে মিশাছে। এই যে দাও 2.5 টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। দিয়ে এখন এই যে নাইড়ে সেটা মশলাটারে ভালো মতো করে কষাই নিব বন্ধুরা। তোমরা সুন্দর মতো করে মশলাটারে ভালো মতো করে কষাই নিবা। মশলা যত সুন্দর মতো করে কষাইবা তরকারি তত মজা হইব। যে পর্যন্ত পানি থাকবো, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মোরমাই দিয়ে দিল আলুগুলো একটু এই যে আলু ভাজি থেকে একটু মোটা করে কাটবা। তো এই যে দেখো এই যে আলু ভাজি থেকে মোটা করে কাটবা। তোমরা চাইলে আলু দিতে পারো, আবার নাও দিতে পারো, যার ইচ্ছা হয় আলু দিবা, যার ইচ্ছা না হয় পেঁয়াজ দিয়েই বোনা করবা। তো এই যে দেখো এই যে মোরমায় অল্প আলু দিয়ে দিছে, আলু দিলে আর একটু বেশি মজা লাগে। তো এই যে দিয়ে দিল টমেটো কুচি। তো টমেটোটারে এরকম সুন্দর মতো করে কাটবা, কাইটা এই যে দিয়ে দিবা ভালো মতো ধুইয়া। তারপরে টমেটোটা কাইটা এই যে দেওয়া সুন্দর মতো করে দিয়ে দিবা। তো এই এই কাইকলা মাছের ভুনা কিন্তু অনেক মজা। আমরা তো কাইকলা মাছ কই, তোমরা কি কি মাছ খাও এটা কমেন্ট করে জানাইবা, অবশ্যই নিয়ে মনুরা। তো এই যে দেখো মোর মা একদম নাইড়েছে, এটা একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতেছে, জানি তরকারিটা একদম পারফেক্টভাবে মজা হয়ে যায়, বুঝছো। আর আমরা গরম গরম ভাতের সাথে খেয়ালাই। এই যে দেখো কাইকলা মাছগুলো দিয়া দিল মনুরা। তোমরা এরকম সুন্দর মতো করে কাঁকড়া মাছগুলো দিয়ে দেবে। এই যে চিনচুনি মাছগুলোর এই যে মুখ চুক্কা চুক্কা থাকে, মোর মায় তো কেটে হালাইছে, মুখটারে ফলাই দিছে। তো তোমরা এই যে এরকম করে মুখ চুক্কা চুক্কা থাকে, চিকুন চিকুন লম্বা লম্বা। তো এই যে কাঁকড়া মাছগুলো দিয়ে দিল, দিয়ে এখন ভালো মতো করে এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিল। তো পানি দিয়ে এখন সুন্দর মতো করে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। তো এই যে দেখো অল্প পানি দিবা, বেশি পানি দিবা না, কারণ এটা ভুনা তরকারি একদম ঝুলগুলি শুকাই যাব। তো এই যে দাও অল্প পানি দিয়ে এই যে দাও মোর মা একদম নেড়ে চেড়ে দিতেছে। এখন একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো করে ডেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করবা, অবশ্যই নিয়ে মনুরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবা। তো এই যে দাও নাড়াচাড়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বলক আসা পর্যন্ত একদম সুন্দর মতো অপেক্ষা থাকবা। তো এই যে দাও বলক হয়ে গেছে, এই যে ঝুলগুলি প্রায় ঘন হয়ে গেছে, প্রায় শুকায় আছে ঝুলগুলি। তো মোর মা এই যে দাও ডোলাই দিল, যেন ভালো মতো সব মাছগুলি সব কিছু আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এই যে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি, এই যে দাও সুন্দর মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কী করবো এই যে দাও সুন্দর মতো ধনিয়া পাতা কুচি দেওয়া শেষ। এখন একটু পরেই নামাই লাইব, আর আমরা গরম গরম ভাতের সাথে খেয়ে আলামু। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন মনুরা,
যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। এই যে দেখো সুন্দর কমেন্ট করবা, ভালো লাগলে ভালো বলবা, খারাপ লাগলে খারাপ বলবা, যার যেটা ইচ্ছা হয় সেটা বলবা। অবশ্যই নিয়ে বন্ধুরা, তো তোমরা আর কি কি নিউ ভিডিও পেতে চাও সামনে জানাইবা। তো ভালো ভালো থাকবা সবাই, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।